এইচএসসি 24 কি অবস্থা তোমাদের? সো দেখতে দেখতে চলে আসলো এইচএসসি এক্সাম, আর মাত্র 2টা মাস বাকি। এই 2 মাসে কি করা উচিত এটা নিয়ে তোমাদের অনেক ভাইয়া অনেক কিছু কথা বলবে, বাট আমি তোমাদের বলবো জাস্ট 3টা জিনিস এই লাস্ট 2 মাসে করিও, তাহলে তোমার মোটামুটি রেজাল্টটা খুব ভালো হবে, প্লাস A+ তোমার ইজিলি সিকিউর হয়ে যাবে। সেই 3টা কাজ কি কি ভাইয়া? নাম্বার 1 হচ্ছে তুমি ভাইয়া পড়া গুছাও। এতদিন অনেক পড়াশোনা করছো, পড়াশোনাগুলো মাথায় বিক্ষিপ্তভাবে আছে, এটাকে গুছাও। এটা প্রুফ কি? তোমাকে আমি যদি বলি যে তোমরা 2 দিন পরে গুণগত রসায়নের উপর একটা এক্সাম দিতে হবে, 100 মার্কের এক্সাম, তোমরা অনেকেই কিন্তু ভাই বলো, আরে ভাই মাত্র 2 দিন কেমন করে দেবো? কেন তো এটা তুমি কি পড়ো নাই? আগে পড়ছো, বাট পড়াগুলো গুছানো নাই, দ্যাটস ওয়াই তোমরা কিন্তু ভয় পাচ্ছ। সো এই পড়াটা গুছাইতে হবে, নাম্বার 1 গেল এটা। সেকেন্ড হচ্ছে তোমার একটা রিভিশন ম্যাটেরিয়াল বানাইতে হবে, যে তোমরা পড়াশোনা অনেক করছো, অনলাইন অফলাইন হ্যান ত্যান বহু জায়গায় পড়ছো, বাট পরীক্ষার আগে তো তুমি সব রিভিশন দেওয়ার টাইম পাবা না, দ্যাটস ওয়াই তোমার একটা গুছানো রিভিশন ম্যাটেরিয়াল লাগবে। তো এই রিভিশন ম্যাটেরিয়ালটা রেডি করতে হবে এই লাস্ট 2 মাসে, ঠিক আছে? আর লাস্ট 3 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে এক্সাম স্কিল। এটা মানে এই লাস্ট আগের 2টার থেকে সবচেয়ে বেশি পাওয়ারফুল এটা। কারণটা কি? কারণ তোমরা জানো যে আমি একজন টিপিক্যাল বাঙালি বলা, যার ব্রেন ভালো কিন্তু পড়ি না, এই টাইপের স্টুডেন্ট, অথচ কম পড়াশোনা করে কিন্তু আমার রেজাল্ট অনেক ভালো। তুমি এসএসসি বলো এইচএসসি বলো, আমার কিন্তু গোল্ডেন A+ বোর্ড স্কলারশিপ সব সিকিউর হয়েছে, অথচ আমি কিন্তু আমার ফ্রেন্ডের থেকে বেশ কম পড়াশোনা করতাম, এর রেজাল্ট কিন্তু তাদের থেকে বেটার। কেন? রিজনটা কি? রিজনটা হচ্ছে এক্সাম স্কিল, যে আমার এক্সাম স্কিল অনেক ভালো ছিল, দ্যাটস ওয়াই হচ্ছে আমি মোটামুটি কম পড়ে ভালো রেজাল্ট করতে পারছি, ঠিক আছে? তো আজকের ভিডিওতে আমরা 3টা পয়েন্ট নিয়ে না, বরং প্রথম পয়েন্টটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে পড়া গুছানো, যে আমরা পড়া কিভাবে গুছাবো। তো চলো শুরু করি। সো পড়া গুছানোর আমি যদি বলি, এখানেও তোমার কাইন্ড অফ 3টা স্টেপ আমি ডিভাইড করছি, এই 3টা স্টেপ ফলো করতে পারলে মোটামুটি তোমার পড়া গুছানো হবে। সো কি কি করবা? যে প্রথমে যে কোনো একটা চ্যাপ্টার ফিক্স করবা, হইতে পারে তোমার চ্যাপ্টারটা মনে করো নিউটনিয়ান বলবিদ্যা, চ্যাপ্টারটা ফিক্স করলা। এই চ্যাপ্টারের তুমি চেক করবা প্রথম জিনিস, সেটা হচ্ছে চ্যাপ্টারের বেসিক যে টপিকগুলো আছে বা বেসিক যে কনসেপ্টগুলো আছে, এগুলো তোমার জানা আছে কিনা, ঠিক আছে? ওইখানে যে বেসিক ফর্মুলাগুলো আছে হ্যান এগুলো তোমার জানা আছে কিনা, কারণ তুমি তো ক্লাস করছিলা অনলাইন বা অফলাইন বা হোয়াট এভার, ক্লাস করে তো বুঝছিলা, সো এগুলো তোমার মনে আছে কিনা একটু ঝালাই নাও, ঠিক আছে? সো চ্যাপ্টার সিলেক্ট করলাম, দেন হচ্ছে প্রথম কাজ কি, বেসিকটা আমার মনে আছে কিনা এটা চেক করলাম। সেকেন্ড কাজ হচ্ছে যে টেক্সট বুক পড়তে হবে। সো তোমাদের ব্যাচের বেশিরভাগ পোলাপানে দেখা যায় যে টেক্সট বুকের প্রতি অনীহা খুব বেশি, যে তোমরা বিভিন্ন ভাইয়ের কাছে মজাদার ক্লাস করো, তো ক্লাস করতে করতে ভাইয়া ক্লাসে ম্যাথ করাই দিচ্ছে, তোমরা খুব মজা পাও, ভাবো যে এগুলো করলে তো হচ্ছে, পারতেছি তো ভাইয়া, অ্যাডমিশন কোশ্চেন ব্যাংক খুলে দেখছো ভাই, পারতেছি তো, আর কি দরকার? তোমাকে বুঝতে হবে ভাই, এইচএসসির কোশ্চেন প্যাটার্ন আর অ্যাডমিশনের কোশ্চেন প্যাটার্ন সেম না। এইচএসসিতে সিকিউতে থাকে ক খ গ ঘ, তার মানে এখানে কিন্তু ম্যাথমেটিক্যাল জিনিসপত্র এগুলো কিন্তু মেইনলি গ আর ঘতে, ক খতে না। সো তুমি যদি টেক্সট বুক অ্যাভয়েড করো, তুমি গ ঘ পারবা খুব ভালো মতো ইজিলি পারবা, কিন্তু ক খতে পারবা না। কারণ ক খতে মার্ক কিন্তু অনেক, একটা সিকিউতে ক খতে মার্ক আছে 3, তার মানে 5টা সিকিউতে তোমার 15 মার্ক। সো তুমি যদি ক খ ভালো না পারো, তোমার যদি এখান থেকে 10 মার্কও চলে যায়, দ্যাটস হিউজ, ঠিক আছে? সো ওই জন্য রিস্ক নেওয়া যাবে না, টেক্সট বুক করতে হবে। অ্যান্ড তোমরা আরেকটা জিনিস সাফার করো, সেটা হচ্ছে তোমরা এমসিকিউ পারো না, এমসিকিউ তো খুব মানে বাজে মার্ক পাও। সো এমসিকিউ ভালো করার জন্য কিন্তু তোমার বইটাই কিন্তু সুন্দর মতো দেওয়া আছে, ওইখান থেকে তোমাকে যদি আমি দেখাই দিই যে এইগুলা এগুলো পড়বা বই থেকে, ইন দ্যাট কেস তুমি কিন্তু এমসিকিউ ভালো করতে পারবা, ঠিক আছে? সো যাই হোক, মূল কথা আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে ভাই টেক্সট বুক বাদ দিও না, টেক্সট বুক পড়লে তোমার ক খ প্লাস এমসিকিউতে বিশাল বুস্ট পাবা। তোমাদের অনেক ভাইয়া আসে বলে যে আমার খাতা পড়লে আর বই পড়া লাগবে না, আমার অমুক পড়লে, আমার নোট পড়লে আর কি তোমার বই লাগবে না। এটা একদম ডেফিনেট একটা মিথ্যা কথা, ঠিক আছে? কারণ তুমি আলটিমেটলি মারা খাই যাবা, দেন ওই ভাইকে খুঁজে পাবা না আর, ঠিক আছে? এখন কথা হচ্ছে ওই ভাইয়ের কি নোট খারাপ তাইলে? না, মোটেও না। এখন কথা হচ্ছে যে তুমি যদি টেক্সট বুক বাদ দিয়ে শুধু ভাইয়ের নোট পড়ো, ইন দ্যাট কেস এটা খারাপ, ডেফিনেটলি, কোনো সন্দেহ নেই। কিন্তু তুমি যদি টেক্সট বুক পড়ার পাশাপাশি নোট পড়ো বা নোট পড়ে দেন আসে টেক্সট বুক পড়ো, দেন ইটস ফাইন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? টেক্সট বুকটা বাদ দেওয়া যাবে না। তো প্রথম পয়েন্ট আমাদের ছিল যে চ্যাপ্টার সিলেক্ট করে আমি বেসিক আইটেমগুলো জানি কিনা এটা চেক করা। সেকেন্ড হচ্ছে যে টেক্সট বুকটা মোটামুটি পড়া। টেক্সট বুক পড়া মানে কি? টেক্সট বুক পড়া মানে টেক্সট বুকে যে থিওরি আছে এগুলো পড়া, প্লাস এক্সাম্পল যেগুলো আছে এগুলো করা, প্লাস এক্সারসাইজ। আর শেষ মুহূর্তে আসে তুমি টেক্সট বুকের যে এক্সারসাইজগুলো আছে এগুলো চাইলে আপাতত অ্যাভয়েড করতে পারো, বা যেগুলো বিভিন্ন সালে আসছে শুধু ওগুলোই করলা, বাট থিওরি অ্যান্ড এক্সাম্পল সব করা লাগবে, ঠিক আছে? অ্যান্ড থার্ড পয়েন্ট যেটা, সেটা হচ্ছে বোর্ড কোশ্চিন অ্যান্ড টেস্ট পেপার। মানে তুমি যে বই টই পড়ছো, বাট তোমাকে পরীক্ষায় কেমন কোশ্চিন আসবে সেটা জানতে হবে, অ্যান্ড সেটা আনসারটা কীরকম হইতে হবে, কতটুকু হইতে হবে সেটা জানতে হবে। এটা জানার জন্য তোমার হচ্ছে বোর্ড কোশ্চিন সলভ করতে হবে। এখন তুমি যখন টেক্সট বুকটা পড়বা, টেক্সট বুকে কিন্তু বোর্ড কোশ্চিন অনেকগুলো ইনক্লুড করে দেওয়া থাকে, শুধু কি এগুলো করলে হবে না, এর বাইরে তোমার প্রিপারেশনটা যদি আর একটু নেক্সট লেভেল নিয়ে যেতে চাও, দেন তোমার কিন্তু বেশি পরিমাণে কোশ্চিন সলভ করতে হবে। তো কোশ্চিন সলভিংয়ের ক্ষেত্রে বোর্ড কোশ্চিনকে সবচেয়ে বেশি প্রাধান্য দিবা। আরেকটা জিনিস মাথা রাখবা, যে তোমরা যেটা দেখা যায় যে 2023 বা 22 সাল পর্যন্ত তোমরা কিন্তু এইচএসসি কোশ্চিন সলভ করে মনে করো আচ্ছা ঠিক আছে আমি পারতেছি, বাট নো, তোমাকে বুঝতে হবে যে করোনার আগের এইচএসসি এক্সাম আর করোনার পরে এইচএসসি এক্সাম সেম না, ঠিক আছে? করোনার পরে 21-22 এরা মোটামুটি মানে কি বলবো, এদেরকে প্রচুর সাপোর্ট দেওয়া হয়েছে, হ্যাঁ, এইচএসসি এক্সাম এদের জন্য অনেক সহজ করে দেওয়া হয়েছিল।
কিন্তু 23 ব্যাচ থেকে এটা শুরু হয়েছে আবার আগের মতো হওয়া। 23-এর ক্ষেত্রে পরিপূর্ণ আগের মতো হয় নাই, বাট কাছাকাছি হয়েছিল। 24 থেকে ধরে নিতে পারো যে এটা করোনার আগে যেমন এক্সাম হইতো, যেমন ডিফিকাল্টি লেভেল ছিল, সেই ডিফিকাল্টি লেভেল কিন্তু ব্যাক করবে। সো তোমরা কিন্তু ভাই সেই ডিফিকাল্ট এক্সামে দিবা, ঠিক আছে? সো ওই জন্য যখন কোশ্চেন সলভ করবা, চেষ্টা করবা করোনার আগের ব্যাচগুলো যেমন 2019, 2018, 2017 এদের কোশ্চেনগুলো সলভ করে ট্রাই করবা। কারণ কি তোমাদের কোশ্চেন লেভেল কিন্তু ওই লেভেলের হইতে পারে, ঠিক আছে? সো ওই জন্য আমি যেটা আমার যে মেন্টরশিপে পোলাপান আছে এদের যেটা আমি সাজেস্ট করি, বা আমার যে জুনিয়রগুলো আছে এদের যেটা সাজেস্ট করি, সেটা হচ্ছে তুমি 2017 সাল পর্যন্ত বোর্ড কোশ্চেনগুলো সলভ করার ট্রাই করবা, ঠিক আছে? এখন বলতে পারো ভাই এতগুলো কোশ্চেন তো বইয়ে নাই, বাট চাইলে কিন্তু ম্যানেজ করা পসিবল। তুমি অনলাইনে এখন অনেক রিসোর্স, তুমি সার্চ দিলে পিডিএফ পাবা, তুমি বাজারে যদি যাও পুরান বইয়ের দোকানে যাও, তুমি হচ্ছে আগের কোশ্চেনগুলো পাবা, অনেকভাবে ম্যানেজ করা পসিবল, তোমার ইচ্ছা থাকতে হবে, ঠিক আছে? সো এইটা যদি করো ইন দ্যাট কেস মোটামুটি এনাফ বোর্ড কোশ্চেন করবা। অ্যান্ড যদি প্রিপারেশন আরেকটু নেক্সট লেভেল নিতে চাও, ইন দ্যাট কেস বোর্ড কোশ্চেনের পাশাপাশি তোমার বিভিন্ন কলেজের নাম করা যে কলেজগুলো আছে তাদের কোশ্চেনগুলো একটু সলভ করবা। ডান। সো আলটিমেটলি এই 3টা স্টেপ যদি ফলো করতে পারো তাহলে মোটামুটি তোমার ইনশাআল্লাহ পড়া গুছানোর যেই ব্যাপারটা আছে সেটা কিন্তু সলভ হয়ে যাবে। সো কী পয়েন্ট ছিল? নাম্বার 1, একটা চ্যাপ্টার সিলেক্ট করে তার বেসিকগুলো জানা আছে কিনা চেক করা, না জানলে একটু দেখে নেওয়া। নাম্বার 2, টেক্সট বুকটা মোটামুটি ভালো মতো পড়া। অ্যান্ড নাম্বার 3, বোর্ড কোশ্চেন সলভ করা ট্রাই করবা 2017 সাল পর্যন্ত, যদি সম্ভব না হয় 18 বা 19 পর্যন্ত অ্যাটলিস্ট যাতে শেষ করা থাকে। দ্যাটস ইট। সো এই পর্যন্ত তোমার যদি ভিডিওটা দেখে থাকো তাহলে মোটামুটি ভিডিওর মেইন তুমি আউটপুটটা পেয়ে গেছো। তুমি এই ভিডিওটা এখন অফ করে তুমি চলে যেতে পারো, তুমি পড়াশোনা করতে পারো, তোমার টাইম বাঁচাতে পারো। বাট এখানে আরেকটা কথা থেকে যায়, সেই কথাটা যারা শুনতে চাও তারা থাকিও, সেটা হচ্ছে যে ভাই সবার প্রিপারেশন তো সেম না, সবার সিলেবাসের অবস্থা তো সেম না। কেউ আছে যাদের তোমার সিলেবাস 50%-এর মতো শেষ হয়েছে, কেউ আছে যাদের সিলেবাস 50%-এর বেশি শেষ হয়েছে। তো কি করবো? দুইজনের জন্য কি সেম হবে? না, দুইজনের মতো সেম হবে না। যাদের সিলেবাস তুমি দেখবা যে অ্যারাউন্ড 50% বা তার থেকে কম হয়েছে, তারা কি করবা? তোমরা ভাই চেষ্টা করলেও কিন্তু এখন মানে এত বেশি টাইম নাই যে একদম কমপ্লিটলি মানে সব পুরো সিলেবাস শেষ করতে পারবা, অত বেশি টাইম নেই। অনেকে করতে পারবা, যারা হচ্ছে ইনহিউম্যান টাইপের, যারা অনেক বেশি এফোর্ট দিতে পারবা তারা হয়তো পারবা, বাট বেশি পারবা না। সো তোমাদের ক্ষেত্রে কি করা উচিত? সো তোমাদের ক্ষেত্রে আমি যেটা বলবো যে গো সিলেক্টিভ। এমন কিছু চ্যাপ্টার থাকে যেই চ্যাপ্টারগুলো থেকে রেগুলার কোশ্চেন আসে। যেমন তুমি যদি বলো ডিফারেন্সিয়েশন, ম্যাথের ডিফারেন্সিয়েশন থেকে প্রতি বছরই কোশ্চেন থাকে, অ্যান্ড কোশ্চেনগুলো বলে দেওয়া যায় যে এই টাইপ থেকে কোশ্চেন আসে। বেশি না ভাই, তুমি যে আমি তোমাকে 7টা টাইপ বলে দিব, ওই 7টা টাইপ যদি ডিফারেন্সিয়েশন করে যাও, তুমি শিওর থাকো এইচএসে কমন পাবা, ঠিক আছে? এরকম হচ্ছে কিছু জিনিস ডেফিনেটলি বলে দেওয়া যায়। সো এই টাইপের জিনিসগুলো তোমাকে সিলেক্টিভলি যাইতে হবে, যে তোমাকে প্রথমে চ্যাপ্টার সিলেক্ট করতে হবে যে কোন চ্যাপ্টারটা বেশি ইম্পর্টেন্ট, কোনটা থেকে রেগুলার কোশ্চেন আসে এইচএসএতে। সিলেক্ট করলা, দেন ওই চ্যাপ্টারের যেই টপিক, ওই চ্যাপ্টারে তো সব টপিক থেকে কোশ্চেন আসে না, ওই চ্যাপ্টারে ইম্পর্টেন্ট চ্যাপ্টারেই কিছু টপিক আছে যেগুলো বেশি ইম্পর্টেন্ট। এই ইম্পর্টেন্ট বেশি টপিক যেগুলো, এগুলো তুমি একদম গ্র্যাব করবা, একদম ভালো মতো যত ডেপথে যাওয়া পসিবল যাবা, ঠিক আছে? একদম ভালো মতো রেকর্ড করবা। দেন টাইম থাকলে দেন তুমি লেস ইম্পর্টেন্ট যাবা, ওই চ্যাপ্টারের লেস ইম্পর্টেন্ট টপিকগুলো পড়লা, দ্যাটস ইট। এইভাবে তুমি হচ্ছে সিলেক্টিভলি যাও, যতটা পসিবল কভার করো, ঠিক আছে? আর বোর্ড কোশ্চেনের বেলায় তোমাদের হচ্ছে চেষ্টা করবো 2017 সাল পর্যন্ত, এটাতে কোনো মার্কসই নেই, কিন্তু তোমরা কলেজের কোশ্চেনগুলো আপাতত স্কিপ করতে পারো যাদের সিলেবাস একদম খারাপ অবস্থা, ঠিক আছে? আর যাদের সিলেবাসের মোটামুটি ভালো অবস্থা, যারা 60 বা 70% বা 80% হয়ে গেছে, তো তোমরা ভাই এত সিলেক্টিভ যাইও না, যেহেতু তোমরা 80% শেষ করতে পারছো, বাকি 20% শেষ করা কিন্তু ইজিলি পসিবল। সো এটার জন্য যেটা করবা, সেম তুমি চ্যাপ্টার সিলেক্ট করবা, চ্যাপ্টার সিলেক্ট করার পরে তুমি হচ্ছে এই যে জিনিসগুলো বলছি এগুলো ফলো করবা। অ্যান্ড তোমরা যেটা করবা যে বিভিন্ন কলেজে যে কোশ্চেনগুলো এগুলোও সলভ করবা। তবে এখানে একটা কথা বলে রাখি যে যেমন কিছু কলেজ থাকে, যেমন তোমার ক্যাডেট কলেজগুলো, নটরডেম কলেজগুলো, এদের কলেজের কোশ্চেনগুলো তুমি যদি দেখো এক্সেস হার্ড করে, মানে এত হার্ড কোশ্চেন তোমার জীবনে তোমার এইচএসে দেবে না। সো ওগুলো তুমি চাইলে স্কিপ করতে পারো, বাট অ্যাটলিস্ট চোখ বোলানো উচিত যারা ভালো স্টুডেন্ট, যারা মিডিয়াম ক্যালিবার, তারা ভাই এগুলো দেখারও দরকার নেই, বাদ দিয়ে দাও। তবে যেই কলেজগুলো তোমার হচ্ছে স্ট্যান্ডার্ড টাইপের কোশ্চেন করে, কোশ্চেন পড়লে বুঝতে পারবা যেই কোশ্চেনগুলো স্ট্যান্ডার্ড করে, যে কলেজগুলো রেপুটেশন আছে স্ট্যান্ডার্ড কোশ্চেন করার, এই কোশ্চেনগুলো তুমি ভালো মতো সলভ করবা। আরেকটা জিনিস ভাই, এক্সাম স্কিল ডেভেলপ করবা, কারণ হচ্ছে তোমরা হচ্ছে চিন্তা করছো যে 2 মাস টাইম আছে, 2 মাস কিন্তু অ্যাকচুয়ালি টাইম নাই তোমাদের, কিন্তু 1 মাস চলে যাবে মডেল টেস্ট দিতে, হ্যান্ড দিতে চলে যাবে, ঠিক আছে? সো অ্যাকচুয়ালি টাইম কিন্তু অনেক শর্ট। সো যতটা পসিবল তোমার ফুল ইফোর্টটা এখনই দাও। অনেকে আসো কনফিউজ, অনেকে চিন্তা করছো আচ্ছা ঠিক আছে এখন না, আমি হচ্ছে নেক্সট মাস থেকে ফাটাই পড়বো, মে মাস শুরু হোক ফাটাই পড়বো না ভাই, অত টাইম পাবা না, ঠিক আছে? আজকে টাইম আছে, কালকে টাইম আছে, শুরু করে দাও। টাইম নাই, টাইম বের করে শুরু করে দাও। 1000টা প্রাইভেট পড়ার এখন দরকার নাই, ঠিক আছে? নিজে পড়ার টাইমটা বাড়াও, উল্টাপাল্টা প্রাইভেট বাদ দিয়ে দাও, বাসায় পড়ার টাইম বাড়াও, সেলফ স্টাডি ডেভেলপ করো, নিজে পড়ার টাইমটা বাড়াও, ঠিক আছে? সেই হচ্ছে মোটামুটি। তো আশা করি আইডিয়া পাইছো। তো আমি যদি সামারি করি, আমাদের এখন কাজ করা উচিত 3টা। একটা হচ্ছে তোমার পড়া গুছানো, এক হচ্ছে তোমার রিভিশন ম্যাটেরিয়াল বানানো, আরেকটা হচ্ছে তোমার এক্সাম স্কিল ডেভেলপ করা। এর মধ্যে আজকে আলোচনা করলাম তোমার পড়া গুছানো নিয়ে। তো পড়া গুছাবা কিভাবে? 1 নম্বর চ্যাপ্টার সিলেক্ট করে বেসিক আইডিয়া আছে কিনা চেক করবা, 2 নম্বর টেক্সট বুকটা পড়বা, 3 নম্বর বোর্ড কোশ্চেন অ্যান্ড কলেজ কোশ্চেন সলভ করবা, দ্যাটস ইট, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে ভাই, বাকি যে 2টা বললেন রিভিশন ম্যাটেরিয়াল বানানো আর এক্সাম স্কিল, এগুলো নিয়ে তো বললেন না। তো এগুলো তোমরা জানতে চাও কিনা? যদি তোমরা জানতে চাও কমেন্ট করে জানিও, রেসপন্স ভালো পাইলে আমি এগুলো নিয়ে ডেফিনেটলি নেক্সট ভিডিওতে আলোচনা করবো। তো আমি তুষার বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।